জয় গুরু বন্দেই পুরুষোত্তমম। আজ আমরা যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থান এবং তার স্মৃতি বিজড়িত জায়গাগুলো দর্শন করব। সঙ্গেই থাকুন এবং আমাদের সঙ্গে দর্শন করুন। বাংলা 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার তালনবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা জেলার অদূরে হেমায়েতপুর গ্রামের ঠিক এই স্থানটিতে মাতা মনমোহিনীর কোল আলোকিত করে আবির্ভূত হন। দীর্ঘ 11টি সৌরমাস গর্ভবাসের লীলা সেরে মাটির পৃথিবীতে ভূমিষ্ঠ হন শ্রী শ্রী ঠাকুর। বিশ্বজননী মনমোহিনী দেবী 4 লাইনের একটি কবিতার মাধ্যমে উপদেশ দিয়ে আশীর্বাদ করে পুত্রের নামকরণ করেছিলেন অনুকূল। অকুলে পড়িলে দিনহীন জনে, নোয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। কোটি কোটি সৎসঙ্গীদের প্রাণের পরম তীর্থ হেমায়েতপুর ধামের পুরুষোত্তম জন্মস্থানটুকু এখন পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে। জন্মস্থানের কিছুটা সামনে গেলেই হেমবাবুর বাগান। এখন যে পুরাতন স্থাপনাটির সামনে আমরা রয়েছি, এটা বিশ্ববিজ্ঞান কেন্দ্র। বিজ্ঞান বিষয়ে বিভিন্ন গবেষণার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বিশ্ববিজ্ঞান কেন্দ্র স্থাপন করেন। সংরক্ষণের অভাবে পরম দয়াল ঠাকুরের বিশ্ববিজ্ঞান কেন্দ্রটি এখন ধ্বংসের মুখে। গবেষণার যন্ত্রসমূহ, দরজা, জানালা, আসবাবপত্র সব আগেই সংরক্ষণের অভাবে চুরি হয়ে গেছে। হসপিটাল কর্তৃপক্ষ বিশ্ববিজ্ঞান কেন্দ্র বিল্ডিংটি ভেঙে ফেলার কাজ শুরু করলে কোটি কোটি সৎসঙ্গীদের প্রতিবাদে সেটা থেমে যায়। এটা পুরাতন ফিলান্থ্রপি অফিস। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ প্রতিষ্ঠার পর এই অফিসটি নির্মাণ করেন। বর্তমানে সংরক্ষণহীন ভবনটির বেহাল অবস্থা।